আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথামেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। 23শে জুলাই যে দুটো কোশ্চেন শেয়ার করেছিলাম, সেই কোশ্চেন দুটোর সলিউশন আজ আমরা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন, দ্য পোলার ইকুয়েশন আর ইকুয়ালস এ কস থিটা রিপ্রেজেন্টস এ স্পাইরাল, এ প্যারাবোলা, এ সার্কেল, নান অফ দিস। এখানে একটা পোলার ইকুয়েশন দেওয়া আছে আর ইকুয়ালস টু এ কস থিটা, এটা কি রিপ্রেজেন্ট করবে সেটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। তো দেখো ইকুয়েশন কি আছে আমার, আর ইকুয়ালস এ কস থিটা। আমি বোথ সাইডে আর দিয়ে গুণ করে দিচ্ছি, ঠিক আছে। তো নিচে লেফট সাইডে আর দিয়ে গুণ করি তাহলে আর ইন্টু আর কত হবে, আর স্কোয়ার হয়ে যাবে। রাইট সাইডে কি হবে, এ আর কস থিটা। আমরা যখন কার্টেশিয়ান থেকে পোলারে কনভার্ট করি তখন আমরা কি সাবস্টিটিউট করি, এক্স ইকুয়ালস আর কস থিটা অ্যান্ড ওয়াই ইকুয়ালস আর সাইন থিটা। এই দুটো আমরা স্কোয়ার করে যদি অ্যাড করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু কী হয় আমরা জানি, আর স্কোয়ার হয়, ঠিক আছে। তাহলে এই যে আর স্কোয়ার আছে এখানে আমরা কি লিখতে পারবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারবো। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেন দেখো আর কস থিটা আছে, এখানেও আর কস থিটা আছে, আর কস থিটার ভ্যালু কত আমার এক্স, তাহলে এখানে আমরা এক্স লিখতে পারবো, তাহলে কত হবে এ এক্স। সো আমরা ইকুয়েশন পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ এক্স ইকুয়ালস টু 0। দেখো এই ইকুয়েশনটা আমরা বলে দিতে পারবো কিসের ইকুয়েশন, এখানে এক্স স্কোয়ার কোফিসিয়েন্ট আর ওয়াই কোফিসিয়েন্ট সেম আছে। দেখো এক্স স্কোয়ার কোফিসিয়েন্ট আমার 1 আছে, ওয়াই স্কোয়ার কোফিসিয়েন্টও আমার কি আছে +1 আছে, তাই দুটো সেম। এবং এখানে কোনো এক্স ওয়াই রিলেটেড কোনো টার্ম নেই, এখানে কোনো এক্স ওয়াই রিলেটেড টার্ম আছে নেই। যদি এটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনে যদি এক্স স্কোয়ার কোফিসিয়েন্ট ওয়াই স্কোয়ার কোফিসিয়েন্ট সেম থাকে এবং এক্স এর টার্ম যদি না থাকে তাহলে সেটা কি রিপ্রেজেন্ট করে, সার্কেল রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। এটা কি রিপ্রেজেন্ট করবে আমার, সার্কেল রিপ্রেজেন্ট করবে। সো সেটা আমাদের দেখো সি যে অপশানটা, সেই অপশানটা আমাদের রাইট হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কোশ্চেন নাম্বার 2 দেখিনি। গিভেন দ্যাট ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ই পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস রুট ওভার পাই, দেন দ্য ভ্যালু অফ ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ই পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স dy। এই ইন্টিগ্রেশনের ভ্যালু যদি রুট ওভার পাই হয় তাহলে এই ইন্টিগ্রেশন ডবল ইন্টিগ্রেশনের ভ্যালুটা কী হবে সেটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। কোশ্চেনটা আমরা অলরেডি লিখে নিয়েছি। দেখো আমাদের গিভেন যেটা দেওয়া আছে সেটা এই রিলেশনটা দেওয়া আছে, আমাকে ইন্টিগ্রেশনের মধ্যে এই ফর্মটা আমাকে আনতে হবে ই পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে আমরা রুট ওভার পাই লিখতে পারবো। দেখো প্রশ্ন যেটা আছে ক্লিয়ারলি ই পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার অলরেডি আছে, এখানে ই পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এরকম ফর্মে আছে, কিন্তু এই এক্স ওয়াইটা আমাদের প্রবলেম করছে, এই এক্স ওয়াই টার্মটা আমাকে হাঁটানোর চেষ্টা করতে হবে। তার জন্য আমরা কী করতে পারি, দেখো আমরা স্কোয়ার আনার চেষ্টা করব, এ প্লাস বি অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার এরকম ফর্মুলা আমরা আনার চেষ্টা করব। সেটা কীভাবে, দেখো ই পাওয়ার মাইনাস আমি রেখে দিলাম, এখানে হলো 2xy আছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো 2 ইন্টু এক্স বাই টু ইন্টু ওয়াই লিখতে পারি প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এ যেটা চুজ করে কী হবে এক্স বাই টু, তাহলে আমি কি লিখতে পারি এভাবে এক্স বাই টু তার হোল স্কোয়ার এনে প্লাস 2 আছে। এবার দেখো ওয়াই স্কোয়ার আছে ম্যাচ করছে, 2 কেটে কেটে ম্যাচ করছে, আর এক্স বাই টু আছে। আমার দেখো এটা কোনো ফর্মুলা হয়ে গেল, এক্স বাই টু প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ফর্মুলা হয়ে গেল। এর আমাদেরকে এমন কিছু বসাতে হবে যেটা আমাদের ম্যাচ করে। এখানে কি আছে, এই দুটো টার্ম আমার ম্যাচ করে গেছে, শুধু আমাদের এক্স স্কোয়ারটা ম্যাচ করতে হবে। আমরা এক্স স্কোয়ার বাই 4 আছে এখানে, এক্স স্কোয়ার বাই 4 এর সাথে কত যোগ করলে আমার এক্স স্কোয়ার আসবে, দেখো অবভিয়াসলি 3x স্কোয়ার বাই 4 অ্যাড করলে দেখো 4x স্কোয়ার বাই 4 মানে 4 4 কেটে যায় এক্স স্কোয়ার আসবে। কারণ আমার আরও দরকার 3x স্কোয়ার বাই 4। আসলে বুঝতে পেরেছো, বাকি যা আছে ডিএক্স ডিওয়াই। সো নেক্সট মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ই পাওয়ার এই 3x স্কোয়ার বাই 4 আমি আগে লিখে নিচ্ছি, 3x স্কোয়ার বাই 4, বাকি যেগুলো আছে এটা আমার ফর্মুলা হয়ে গেল। ফর্মুলা কি এক্স বাই টু প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, তারপরে যা আছে তাই ডিএক্স ডিওয়াই। এটা আমরা কেন করলাম, দেখো এটা আমার স্কোয়ার চলেছে, এটা স্কোয়ার চলেছে, এবার এইটাকে আমার দুটো ভ্যারিয়েবল আছে এখানে একটা ভ্যারিয়েবলে কনভার্ট করতে হবে, তাই এটাকে হচ্ছে কিছু আমাকে সাবস্টিটিউট করতে হবে। সো ওটা আমরা সাবস্টিটিউট করছি, ধরো এক্স বাই টু প্লাস ওয়াই ইকুয়ালস টু আমরা টি সাবস্টিটিউট করছি, কি সাবস্টিটিউট করছি টি।
আমরা যদি ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করি, কারণ ওয়াই রেসপেক্ট এখানে অলরেডি এক্স স্কোয়ার এই টার্মটা আছে, আমরা তাহলে এটাকে ওয়াই রেসপেক্টে করবো, তাহলে ডিওয়াইটা চেঞ্জ হয়ে যাবে। তাই ডিওয়াই ইকুয়াল টু কত হবে আমার ডিটি হবে, আর এক্স হিসাবে কি হবে, এক্স এর কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করব, ঠিক আছে। সো এবার আমরা সাবস্টিটিউট করে দিই ভ্যালুটাগুলো। সো মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, ই পাওয়ার মাইনাস 3x স্কোয়ার বাই 4, এটা কত হয়ে যাবে আমার টি স্কোয়ার হয়ে যাবে, আর ডিএক্স ডিওয়াই কি হয়ে যাবে আমার ডিটি হয়ে যাবে। এবার আমি দুটো আমার স্কোয়ার রিলেটেড টার্ম চলে আসছে, আমি সেপারেট করে লিখে নিতে পারবো। তো মাইনাস ইনফিনিটি ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি ইনফিনিটি, সো এটা কী হবে ই পাওয়ার মাইনাস 3x স্কোয়ার বাই 4 অ্যান্ড ই পাওয়ার মাইনাস টি স্কোয়ার, এখানে সরি ডিটি হবে, এখানে ডিটি হবে ডিএক্স ডিটি। এবার আমরা খুব সহজে ইন্টিগ্রেশন করে নিতে পারবো টি এক্স এর রেসপেক্টে আর টি এর রেসপেক্টে। আমরা যদি প্রথমে এক্স এর রেসপেক্টেই করি, তাহলে এই পার্টটাকে আমরা কি ধরবো, দেখো মাইনাস 3x স্কোয়ার বাই 4, আমাকে টি স্কোয়ার এরকম ফর্মে আনতে হবে, এই মাইনাস এক্স স্কোয়ার ফর্মে আনতে হবে। সেটা কষ্ট আমি সাপোজ মাইনাসটা নিচ্ছি না, এটা কষ্ট আমরা কি ধরবো টি স্কোয়ার ধরবো, টি অলরেডি ধরেছি, আমি ইউ স্কোয়ার ধরবো, ঠিক আছে। কারণ এরকম এখানে ইউ আনতে হবে, ঠিক আছে, এরকম ফর্মে আমাকে আনতে হবে। এটা যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কত হবে, দেখো 3x বাই 2 ডিএক্স ইকুয়াল কত হবে আমার 2u ডিইউ হবে, ঠিক আছে। সো আমি যদি ডিএক্স এর ভ্যালুটা বের করতে চাই তাহলে কত হবে, দেখো 4u বাই 3x ডিইউ, তাই না। সো 4u ইন্টু 3, এক্স এর ভ্যালুটা আমরা এখান থেকে বসিয়ে দিতে পারবো। এক্স এর ভ্যালু বসালে কত হবে আমার, দেখো 2u বাই রুট 3, সো 2u বাই রুট 3 ডিইউ। সো ইউ ক্যান্সেল আউট হয়ে যাবে, সো এই 2 দিয়ে 2 ক্যান্সেল আউট হয়ে যাবে। সো আমাদের অ্যান্সার হবে 2 বাই রুট 3 ডিইউ। তাহলে ডিএক্স এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 2 বাই রুট 3 ডিইউ। সো সেটা আমরা এবার সাবস্টিটিউট করবো। সো মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, ই পাওয়ার এটাকে আমি কনস্ট্যান্ট, এটা আমার এক্স এর এক্সপেক্টে করছি, তাহলে আমি টিটাকে আমি বাইরে নিয়ে আসলাম, টি টার্মটা কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করবো, এটা বাইরে চলে আসলো। তাহলে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, সো ই পাওয়ার কত হবে মাইনাস, এটা ভ্যালু কত আমি ইউ স্কোয়ার ধরেছি, তাহলে ইউ স্কোয়ার, আর ডিএক্স এর ভ্যালু আমার কত আসলো 2 বাই রুট 3 ডিইউ আর ডিটি থাকলো, ঠিক আছে। এটা আমরা পুরো ব্র্যাকেটে রাখলাম, ঠিক আছে। এটা ইউ এর রেসপেক্টে করছি, তাহলে টি রিলেটেড টার্মটা আমার কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করতে হবে, সেজন্য আমার বাইরে চলে আসলো। আর এখানে যে সাবস্টিটিউট করলাম সেই সাবস্টিটিউটে জাস্ট ইউজ করলাম এখানে, ঠিক আছে, এটা গুণ আছে মাইনাস। সো দেখো 2 বাই রুট 3 এটা আমার কনস্ট্যান্ট, সো 2 বাই রুট 3 একদম বাইরে নিয়ে চলে আসলাম, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। এবার দেখো ই পাওয়ার মাইনাস ইউ স্কোয়ার আমাকে এই ফর্মে চলে এসছে, মাইনাস ইনফিনিটি ইনফিনিটি ই পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা ভ্যালু কত হয় রুট পাই, তাহলে এটার ভ্যালু কত হবে আমার রুট ওভার পাই হবে, রুট ওভার পাই হলো। আর আবার ইন্টিগ্রেশন আমার কি আছে ই পাওয়ার মাইনাস টি স্কোয়ার আর ডিটি, ঠিক আছে। এটা ভ্যালু আমার রুট ওভার পাই হলো, এই 2 বাই রুট 3 আমার বাইরে চলে এসছে, আমাদের ইন্টিগ্রেশন আছে ই পাওয়ার মাইনাস টি স্কোয়ার, সেটা ই পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশনের মধ্যে থাকলো। সো 2 রুট ওভার পাই বাই রুট 3, আবার কি থাকলো আমার মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি ই পাওয়ার মাইনাস টি স্কোয়ার ডিটি থাকলো। এটা ভ্যালু আবার কত দেখো সেম ওরকম ফর্মই আমার চলে এসছে, এরকম ফর্মে আসলে আমার রুট ওভার পাই হবে, তাহলে আবার একটা রুট ওভার পাই হবে, 2 রুট ওভার পাই বাই রুট 3 ইন্টু রুট ওভার পাই, ঠিক আছে। তাহলে পাই এ পাই গুণ করলে কত হবে পাই হয়ে যাবে, রুট পাই আছে, দুটো রুট পাই গুণ করলে কি পাই হয়ে যাবে, তো 2 পাই বাই রুট 3, এটা হবে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার অফ দিস ইন্টিগ্রেশন। আসলে তোমরা বুঝতে পেরেছো, কোনো পার্ট যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এটা যখন ডি যে অপশানটা সেই অপশানটা আমাদের রাইট হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।